স্যামসাং গ্যালাক্সি A16 5G এই ফোনটির খুঁটিনাটি বিস্তারিত জানবে আজকের ভিডিওতে। ফোনটিতে কি কি ভালো দিক পেয়েছি, কি কি খারাপ দিক পেয়েছি সব যদি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো দেরি না করে যাওয়া যাক মেইন ভিডিওতে। লেটস গো অন। বোর্ড এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ফ্রেমটা কিন্তু ভাই আগের স্যামসাং গ্যালাক্সি A15 এর থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট করছে এবং ডিজাইনেও কিন্তু অনেকটাই উন্নতি নিয়ে আসছে। তার কারণে দেখতে খুব ভালোই লাগছে, মানে একটু অন্যরকম একটি ফিল হচ্ছে। P54 এর সার্টিফিকেশন পেয়ে যাবেন, যার কারণে টুকটাক পানি ছিটাফোঁটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না এবং ডিসপ্লের কোয়ালিটি ভালো এবং কোনো প্রোটেকশন নেই ভাই। ডিসপ্লেতে একটি প্রোটেকশন অবশ্যই দেওয়া উচিত ছিল এবং মাঝে মধ্যে একটু লো ব্রাইটনেসের ঘাটতি মিলে, যেটা একটু মানিয়ে নিতে হবে। বাট এটা আবার কিন্তু একদম ডিরেক্ট সানলাইটে যখন যাবেন দুপুরবেলা তখন একটু লো ব্রাইটনেসের ঘাটতি মিলে, বাট তাছাড়া কিন্তু শ্যাডো এরিয়ায় ঠিকঠাকই আছে। ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই আছে মোটামুটি, বাট একটু অ্যানিমেশন ডিলে আছে, এটা একটু মেনে নিতে হবে যেহেতু প্রাইসটা একটু কমের দিকে রাখছে তারা। স্পিকারও সুন্দর, বেস বলেন ক্রিসপিনেস বলেন সবকিছুই ঠিকঠাকই আছে। সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো পাবেন। থিকনেস 7.9 মিলিমিটার এবং ওয়েট 9 গ্রাম। ভাই বুঝলাম না, বর্তমানে বেশ কিছু ফোনের রিভিউ নিয়ে আসলাম, দেখলাম সবগুলোতেই থিকনেস ঠিকঠাকই আছে বাট ওয়েটটা একটু বেশি। এরও কারণ আছে, যেহেতু ব্যাটারিটা একটু বেশিই দেয়, এখন একটু বড় সড়ো দেয়, ওয়েট তো একটু হবেই। তবে এ নিয়ে মনে করার মতো কিছুই নেই, কারণ আমরা যেহেতু ব্যাটারি বড় চাই তাই একটু ওয়েট মেনে নিতেই হবে। ডিসপ্লে সেকশন আছে 6.7 ইঞ্চির একটি এস অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট। ভাই এখানে 120 হার্জ রিফ্রেশ রেট দিলে ভালো হতো। ডিসপ্লে রেজোলিউশন হিসেবে আছে 1340x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে আছে ভাই 385 পিপিআই। ফোনটির চিন বেজেল বেশ ন্যারোই আছে মোটামুটি, বাট ফ্রন্টে রয়েছে ভাই একটি ওয়াটার ড্রপ নচ। ভাই এই সময় সে ওয়াটার ড্রপ নচ, এখানে পাঞ্চুয়াল একটি কাটআউট অবশ্যই দেওয়া উচিত ছিল, এইটা ভাই মেনে নিতে পারলাম না। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি পেয়ে যান 15 মেগাপিক্সেল শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 1.8, সাথে রয়েছে 8 মেগাপিক্সেলটি আল্ট্রা শুটার এবং এটার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.2 এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলটি ম্যাক্রো শুটার। এবং এই ফোনটির পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিকচার কোয়ালিটি মোটামুটি পাবেন, মানে ডে টু ডে লাইফে চালিয়ে নেওয়ার মতো পাবেন। খুব বেশি হাই রেজুলেশনের পিকচার পাবেন এমন না এবং খুব বাজে পিকচার পাবেন এমনও না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই পাবেন। এবং ফোনটা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ভিডিও শুট করতে পারেন ভাই 1080p 30fps, তবে ভয়েস সাপোর্ট নেই। সো ভিডিও রেকর্ড করার সময় স্টেবল রাখার চেষ্টা করবেন অথবা ট্রাইপডে বসে ভিডিও রেকর্ড করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে One UI 6.1, তবে এটাতে কিন্তু ভাই 6 খানা আপডেট পেয়ে যাবেন, মানে বর্তমানে 2025 সাল আরো 6 বছর, মানে 2031 সাল পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এবং সিকিউরিটি আপডেটও 6 বছরই পাবেন। এটা কিন্তু ভাই বেশ বড়সড় একটি বিষয়। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন, তবে এই পাওয়ার অন বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা মোটামুটি ফাস্ট বাট একটু অ্যানিমেশন ডিলে আছে। এবং লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB Type-C চার্জিং পোর্ট, বাট 3.5 mm হেডফোন জ্যাকটি নেই। ব্যাটারি সিস্টেমে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 25 ওয়াটের একটি ছোট্ট চার্জার, মানে তাই তবে এই চার্জার কিন্তু বক্সে নাই, মানে 25 ওয়াট, সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে, এর উপরে না। সো বক্সে অবশ্যই একটি চার্জার দেওয়া উচিত। আর স্যামসাং এর আমার মনে হয় যে তাদের চার্জারের ফাস্ট চার্জিং সিস্টেমটা একটু বাড়ানো উচিত। ব্যাটারিটাকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন তাহলে 2 দিনের কাছাকাছি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, বা এটা 5G প্রসেসর এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ হিসেবে রয়েছে Mali G7, তবে ভাই গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, বাট লং টাইম প্লে করলে একটু হিটিং এর দেখা মিলবে এবং একটু ল্যাগিং এর দেখা মিলতে পারে, তবে মিডিয়াম গ্রাফিক্স সেটিংস যদি প্লে করেন তাহলে আর ল্যাগিং এর দেখাটা মিলবে না। ফোনটি অনেকগুলো ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, যেমন ধরেন 6128, 8128, 8256GB এবং সবগুলো ভ্যারিয়েন্টে র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে প্রাইস 27999 টাকা থেকে শুরু, মানে এরপরে যত র্যাম ভ্যারিয়েন্ট বাড়াবেন অত প্রাইসটা একটু বাড়বে।